নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আজকে রান্না করব কাটাপোনা দিয়ে পটল, আলু আর সজনের ডাঁটা দিয়ে ঝোল, আর করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে কষা। মাংসর মতো করে কষা করব মাছের মাথাগুলো দিয়ে। তো কিভাবে করছি সেটা দেখতে থাকুন। মাছের ঝোল হয়ে গেছে আর মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি এখন। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে সব। আর এখন আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আলুটা একসঙ্গেই ভাজি হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দেব। একসঙ্গেই এটা ভাজা হয়ে যাচ্ছে। আলু, পেঁয়াজ, টমেটো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি একে একে মশলা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো একটু কম করেই দেবো, কারণ কি আদা রসুনের মধ্যে আমি কাঁচা লঙ্কা, পাকা পাকা যে কাঁচা লঙ্কা হয় ওই লঙ্কা পেস্ট করে নিয়েছি অনেকটা। আর মাছের মাথার কষাটা একটু ঝাল ঝাল করবো। হলুদ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পাকা পাকা দিয়ে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। একটু দেবো জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিচ্ছি। নুন আগের থেকেই দিয়ে দিয়েছিলাম। আলু পেঁয়াজটা যখন কড়াই দিয়েছিলাম তেলে তখনই নুন দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন আর নুন দিলাম না। তো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু সামান্য জল দেব। তারপরে কীভাবে রান্নাটা করছি দেখতে থাকুন আপনারা। অনেকটা মাছের মাথা যেহেতু, ওই জন্য আদা রসুনের পেস্টটা ভালো পরিমাণেই দিতে হয়েছে। আর দেখুন কাতলা মাছের মাথা, এটা একদম মাংসের মতো কষা কষা করে করব। কষানো হয়ে গেছে, এবারে জল ঢেলে দিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলোকে দিয়ে আলুগুলো। মাছের মাথাগুলো ঢেলে দেব। মাছের মাথাটাও ফুটতে থাকবে আর আলু তো সিদ্ধ হয়েই গেছে মনে হয়। এতক্ষণ ধরে কষাতে কষাতে আলু সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু ফুটে উঠুক, তখন মাছের মাথাগুলো ঢেলে দেবো। মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো, এবারে ফুটতে থাকুক। একটু শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দেবো। এবারে গরম মশলা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো একটু। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, দয়া করে করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।